1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে গত 10 দিন আপনারা আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠিয়েছেন। যারা আমাদের যে ইসলামী ব্যাংক বাংলা মোটর ব্রাঞ্চ ডেডিকেটেড একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন 2,56,708 টাকা। আবার বলছি, ব্যাংক অ্যাকাউন্টে 2,56,708 টাকা। বিকাশে পাঠিয়েছেন গত 10 দিনে 2,50,456 টাকা। বিকাশে 2,50,456 টাকা। নগদে পাঠিয়েছেন গত 10 দিনে 47,801 টাকা। রকেটে পাঠিয়েছেন গত 10 দিনে 8,565 টাকা। এর মানে গত 10 দিনে আপনারা আমাকে পাঠিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে 5,63,530 টাকা। এর সাথে আপনারা জানেন, আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই, আমাদের বিভিন্ন একদম জুনিয়র ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা, খালা, আমাদের আঙ্কেল আন্টিরা আমাকে 20 টাকা থেকে শুরু করে 500-1000 টাকা হাতের মুঠোয় দিয়ে দেন। আমরা গত 10 দিনে সেরকম যেটা পেয়েছি, এটা 61,350 টাকা। গত 10 দিনে আমি যখন রাস্তায় হাঁটি, এবং আমি রাস্তায় হাঁটি না, এটা একটা বলে রাখি, গতকালকে আমাদের একটা টিম একটা ওয়ার্ডে কাজ করছিল। এক আন্টি আমার লিফলেট দেখে আবার ফিরে এসে 200 টাকার একটা নোট আমাদের মিসবার কাছে দিয়ে বলেছে, এটা হাদির কাছে পৌঁছাবা। আমার খুব ইচ্ছে ছিল ওরে আমি 1000 টাকা দিব, আমার কাছে এখন টাকা নাই, এই টাকা 200 ওর কাছে পৌঁছাবা। আন্টি, আপনি যদি আমার এই আজকে কথা শুনে থাকেন, আপনাকে আমার অনেক সালাম। আমি এই টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি। আমরা গোপীবাগে করবার দিন ছাত্র দলের এক ভাই 500 টাকা আমাদের টিমের কাছে দিয়েছেন যে প্লিজ এটা হাদিবের কাছে পৌঁছবেন ভাই, আপনি আমাদের সালাম জানবেন। মানে আমি নিজে থাকি না, আমাদের টিম যখন লিফলেট দেয় তাদের কাছেও 500, 150 এই টাকাটা মানুষ দেয়। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সুতরাং গত 10 দিনে ক্যাশ পেয়েছি। এবং আজকে আপনারা দেখেছেন, যখন দুদকের সামনে আমরা ক্যাম্পেইন করছিলাম, 50, 100, 200 টাকা তো অনেকে হাতের মুঠে দিয়ে যাচ্ছিলেন। মানে এমন ভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায়, তখন আমি না নিলে খুব কষ্ট পাই। এক ভাই 50,000 টাকা, মানে আমি বুঝিও নাই, আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন। একটু পরে আমি একটু মানে উঠাইয়া দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কিনা ওদের হাতে দিব, তখন দেখলাম যে 50,000 টাকার একটা বান্ডেল, এবং এইটা সহ 61,350 টাকা এসেছে। এর মানে গত 10 দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ 6,24,880 টাকা এসেছে। সম্ভবত তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিবেন। আপনার এলাকায় কারা নির্বাচন করছেন, আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটুন। বিএনপির কে, জামাতের কে, এনসিপির কে, স্বতন্ত্রকে, সবার উপর একটু আধা ঘন্টা সময় দিন। দেখেন, একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন, 5টা বছর ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। আর আপনি যদি ভুল সিলেকশন করেন, আমরা কেউ ভালো থাকবো না। আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে ভোট দেই, সে বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক, যে দল থেকেই হোক, তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায়, আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা। তুমুল ঝগড়া হবে, বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে। সেখানে কেউ যাত্রা করবে না, আর কেউ গান গাইবে না, জনগণের পয়সায় সংসদে নাটক করবে না, যাত্রাপালা করবে না। সুতরাং প্লিজ প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিন, সে যেই দলেরই হোক। আপনারা গত 10 দিনে আমাকে দিয়েছেন 6,24,880 টাকা, আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন 21,65,292 টাকা। আজকের গতকালকে পর্যন্ত, আজকে থেকে আপনারা আমাকে যেই টাকাটা দিবেন, 25 লক্ষ টাকা এক্সিড করবার পরে আমি এটা এখন আর আমি বলবো না। ইনশাল্লাহ আমি যখন অ্যামাউন্ট ক্লোজ করবো ইলেকশনের আগে, তখন আপনাকে জানাবো আমার টোটাল কত টাকা এসেছে। সেই 25 লক্ষ টাকা আমি খরচ করে বাকি যে টাকাটা ইলেকশনের আগের দিন আমি টোটাল টাকাটা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে সেই মানি রিসিট আপনাদেরকে দিব। অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারলে ভালো লাগতো। অনেক সময় হয়ে গেছে, অনেকে বিরক্ত হয়ে যাবেন। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ঢাকা 8-এ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।